বাচ্চার জন্য ঝাল ছাড়া খুব সহজেই কিভাবে মাছের ঝোল তৈরি করা যায় সেটাই আজকে ভিডিওতে দেখাবো। স্ক্রিনে দেখানো উপকরণগুলো ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই উপকরণগুলোর মধ্যে দু একটি কম বেশি করেও আপনি রান্না করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনার বাচ্চা যেসব শাকসবজি এবং মাছ খেতে ভালোবাসে সেগুলো দিয়েও আপনি রান্নাটি করতে পারেন। তবে যেসব মাছে কাঁটা কম থাকে সেই মাছ দিয়ে রান্নাটি করলে ভালো হয়। সেক্ষেত্রে মাছ বেছে বাচ্চাকে খাওয়াতে সুবিধা হয়। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে সমস্ত মশলা দিয়ে সামান্য কষিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছ দিয়ে দিতে হবে। মাছ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে একে একে সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজিগুলো কিছুক্ষণ নাড়ানাড়ি করে ভালোভাবে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আরেকটি কথা, রান্নার একদম শেষের দিকে আমি শাক দিয়েছি, কারণ শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একদম শেষে দিলে কোনো সমস্যা হয় না। আর সবজি এবং মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটি খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে। যেহেতু এই রান্নায় কোনো ঝাল ব্যবহার করা হয় না, তাই মাছের ঝোল বাচ্চাকে স্যুপের মতো খাওয়াতে পারেন অথবা ভাত দিয়ে মাখিয়ে খাওয়াতে পারেন। তবে মাছ খাওয়ানোর ক্ষেত্রে মাছের কাঁটা খুব ভালোভাবে বেছে বাচ্চাকে খাওয়াবেন।